আপনাকে সেই স্থানের অবস্থান এবং সেই পরিস্থিতিতে আপনাকে সেইভাবে তৈরি করলো, এবং সেই যে দ্রব্যটা, যে দ্রব্য থেকে আপনি তৈরি হচ্ছেন, সেই দ্রব্যেরও কিছু গুণাগুণ সবসময় অবশ্যই থাকে। যেমন আমরা যখন রান্না করি, যদি আমরা ভালো বাটা হলুদ দিই তার একটা সুগন্ধ আলাদা, আবার আমরা যদি কেনা হলুদ, রেডিমেড হলুদ দিই তার একটা রান্নার সুগন্ধ আলাদা। এটা হচ্ছে দ্রব্য। দ্রব্য মানে মা বাবার সংমিশ্রণ, জিনগত মানে সংমিশ্রণ। এই জিনেটিক কিছু ব্যাপার ভিতরে থেকে যায় এবং গ্রহ নক্ষত্রের অবস্থান সেগুলো থেকে যায়। এই জেনেটিক ব্যাপারটা আসে মা বাবার চিন্তা ভাবনা, কর্মফল, প্রারব্ধ, এগুলো থেকে। এই জন্য দেখবেন যারা মুনি ঋষিরা বলেন গর্ভাবস্থায় মাকে কিন্তু সুচিন্তা, সুভাবনা, ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের নাম করতে হয়, এবং গর্ভবতী মায়েদের মনের মধ্যে যেন কোনো খাদ্যের বাসনা না থাকে, সেই জন্য আমাদের হিন্দু ধর্মে সাদ দেওয়ার রীতি রেওয়াজ প্রচলিত আছে। তারা যদি যেটা খেতে চান তাকে সেটা সন্তুষ্টি সহকারে তাকে কিন্তু সেইভাবে খাওয়ানো হয়, যেন মা বাবা যে মা যে মানে সন্তানকে জন্ম দিচ্ছেন তার মধ্যে কোনো আত্মসন্তুষ্টির কোনো ঘাটতি না থাকে। আমরা যে মা জন্ম দিচ্ছেন আমাদের, সেই মাকে আমরা অনেক সময় দেখা যায় যে কত কষ্ট করে সেই মা আমাদের লালন পালন করে বড় করছেন। ব্যতিক্রমী দুই একটা ঘটনা তো থাকতেই পারে, সব বিষয়ে আছে। হ্যাঁ, যে কখনো বলে না কুসন্তান হয় কিন্তু কুমাতা হয় না, কিন্তু ব্যতিক্রমী আছে। কিন্তু শেষ তা সত্ত্বেও মা কিন্তু মাই হয়। শাস্ত্রে লেখা আছে মা যদি বারবিলাসিনী বেশ্যাও হয়, মায়ের বিচার করার অধিকার কোনো সন্তানের নেই। আমরা মায়ের বিচার করতে কখনো পারবো না। আমরা আস্তে আস্তে যখন ছোট থেকে বড় হই, তখন ছোটবেলায় অনেক অন্যায় করি, মা ক্ষমা করেন, এবং আস্তে আস্তে 50 বছরের পর থেকে মা যখন আবার বৃদ্ধ অবস্থায় মানে শিশু অবস্থায় চলে যায়, দাঁত পড়তে থাকে, তখন একদম ওটাকে বাল্য অবস্থা, বৃদ্ধ অবস্থাটাও বাল্য অবস্থা, এই অবস্থায় চলে যায়। মা অনেক ভুল কথা বলেন, অনেক ভুল চিন্তা করেন, তার মধ্যে হয়তো কিছুটা একটা হিংসে ভাব বা কিছুটা মানে চলে